আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি-20 বিশ্বকাপ। ২০ দলের আসন্ন আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের ৩টি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অপর একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। মূলত ভারত জুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর টানা বিক্ষোভ ও চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কেকেআর। এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি মিটিংয়ে বসেন বিসিবির ১৭ পরিচালক। জানা গেছে ৪ জানুয়ারি রোববার আইসিসির কাছে ৩ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে বিসিবি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে তারা এবং মুস্তাফিজের সঙ্গে ঘটা বিষয় নিয়েও জানতে চাইবে। একই সঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। এতে যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও। বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সব পক্ষের জন্য সুস্পষ্ট নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে আইসিসিকে পাঠানো এই চিঠি শুধু মোস্তাফিজ ইস্যু নয়, বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি। ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৯ ফেব্রুয়ারি ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।